হ্যালো, হ্যাপি রেনি ডে। যদিও 48 ঘন্টা আগে থেকেই বৃষ্টি হচ্ছে, এই টুপটাপ টুপটাপ বৃষ্টির সাথে আজকে দিনটা শুরু হলো। আর আমার হাতে ছিল এক বাটি গরম গরম ঘুগনি। হঠাৎ যখন 47 ডিগ্রি থেকে টেম্পারেচার নেমে 22 হয়ে যায় না, তখন বেশ মনটাও ভালো লাগে আর চারিদিকে আরামদায়ক একটা পরিবেশ, তাই না? বৃষ্টির দিনে সকালটা তো শুরু হলো। আর এই যে আমার তাতান আজকে তো বাইরে বেরোতে পারছে না খেলতে যাবে বলে, গোটা মুখে রং মেখে খাতাতে রং করতে বসেছে। আঁকিবুকি আঁকিবুকি, ও প্রপারলি কোনো ছবি আঁকতেও পারে না, ঠিক করে এখনও রং করতেও পারে না, শুধু এই যে চারদিকে রং দিয়ে জবড়াতে পারে বাস। আজকে সকালটা যখন দেখলাম এতটাই বৃষ্টি হচ্ছে, তখন খিচুড়ি না করলে কি আর হয়? সেই জন্য সয়াবিন ভাজতে বসে, সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে এই যে পাঁচমিশালি সবজি, বৃষ্টির দিনে তো বাইরে বেরোনো যায় না, আর খিচুড়ির সমস্ত সরঞ্জাম বাড়িতেই থাকে, এটা থাকেই, সবজি ডাল চাল ডাল সবই তো বাড়িতে থাকে। তাই আজকে খিচুড়ি, আর তার সাথে এই যে আলু ভাজা, আলু ভাজাটা আমি আগেই ভেজে রেখেছিলাম। আর আমার তাতানের জন্য খিচুড়িটা আলাদা করে হয়েছিল। আর এটা হচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য যে মশলাটা, সেই মশলাটা আলাদা করে বানানো হয়েছিল। চাল ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই মশলাটা ওতে মিশিয়ে দেওয়া হয়। একসাথে চাল ডাল ভেজেও কেউ বসে, কিন্তু আমরা আগে সেদ্ধ করে নিয়ে তারপরে তো আলু আর চাল ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর ওতে নুন আর হলুদ দিয়ে দেওয়া হয়েছিল, আর বাকি যা মশলাপাতি লাগে তাই। আর তারপরে এতে ভেজে রাখা সবজিটা ওদের দিয়ে দিলাম। তারপর আর 80% সেদ্ধ অলরেডি হয়ে গেছে। তারপরে আর 10 মিনিট মতো করে রান্না করে ঘি দিয়ে দিলে ওপর থেকে, ব্যাস। এই যে আজকে আমাদের খিচুড়ি, পাঁপড় ভাজা আর আর ছিল আলু ভাজা। বৃষ্টির দিন, সবাই আরাম করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। টাটা।